আমাদের পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জি অফিস থেকে আইপ্যাকের নির্দেশ মতো, অভিষেক ব্যানার্জির নির্দেশ মতো আমরা মৌরেশ্বর 2 নম্বর ব্লকে সমস্ত পঞ্চায়েতে একটা করে কিষাণ সভা অনুষ্ঠান আমরা করছি। সেই এটা একটা কিষাণ সভা অনুষ্ঠান। আজকে তার তৃতীয় দিন। প্রথম দিন হয়েছে কলেশ্বরে 1 তারিখে, 5 তারিখে হয়েছে দাসপলসায়, গতকাল 6 তারিখ মৌরেশ্বর ছিল। আমাদের একটা কর্মী মারা যাওয়ার জন্য ওটা অফ হয়ে গেছে। আজকে কুণ্ডলা গ্রাম পঞ্চায়েতে সেই কিষাণ ভূমিহীন ক্ষেত মজুরদের নিয়ে এই কিষাণ সভা অনুষ্ঠান। কি সারা পাচ্ছে দারুণ সারা। আপনারা তো দেখছেন সামনে, তো বলার কি আছে। ভূমিহীন পুরুষ কি মহিলারাই বেশি এগিয়ে চলে আসছে এখন। এখানে আমরা লক্ষ্মী ভাণ্ডারের মহিলা এবং ভূমিহীন ক্ষেত মজুর মহিলা এত সুন্দর একটা প্রকল্প। দেখুন, একটা খেতে যে মালিক সে 5,000 করে 10,000 টাকা কৃষক বন্ধু পাচ্ছে, কিন্তু সেই জমিতে যে খেতে খায় ভূমিহীন ক্ষেত মজুর, সেও সেই জমিতে পরিশ্রম করে কাজ করে খেটে 2,000 করে 4,000 টাকা কৃষক বন্ধু পাচ্ছে। এবং এই কৃষক বন্ধুর যত রকম সাহায্য সহযোগিতা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের সমস্তটাই সে পাবে। তো একই জায়গাতে এসে মালিক এবং ক্ষেত মজুর দুজনেই সহযোগিতা পাচ্ছে। এটা একটা দারুণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত প্রকল্প। বোধহয় ভারতবর্ষে এই প্রথম এক মহিলা যে একটা ক্ষেত্রে মালিক এবং ক্ষেত মজুর উভয়ের কথাই ভেবেছে। বামফ্রন্ট আমলে মালিক আর ক্ষেত মজুরকে মারামারি লাগিয়ে দিত, কাটাকাটি লাগিয়ে দিত। ওকে বলতো জমিটা কেড়েলে, ওকে বলতো ওকে তাড়িয়ে দিত। মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের কূটনৈতিক রাজনীতি না করে মমতা বন্দ্যোপাধ্যায় সরল রাজনীতিতে উভয় পক্ষেই সমস্ত রকম শ্রেণীর মানুষ তাদের কী করে রুজি রোজগার চলবে সেই চিন্তা ভাবনা করে এইসব প্রকল্পগুলো করেছে। তার জন্যই আমাদের এই অনুষ্ঠান। পয়সা দিয়ে রেশন কিনতে হতো, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে খাদ্য সাথী নামক প্রকল্পের মাধ্যমে তিনি বিনা পয়সায় রেশন দিয়েছেন। যে পেটের খিদে মিটিয়েছে তাকে আগামী দিনে ভোট দিতে হবে। এর থেকে চরম সত্যি আর কিছু হয় না। তাই আপনারা মনে রাখুন এবং ধৈর্য ধরুন। বিজেপির 21 সালের পঞ্চায়েত, বিজেপির 21 সালের বিধানসভার নির্বাচনে বিজেপির তাবৎ নেতা পশ্চিম বাংলার বুকে নরেন্দ্র মোদী, অমিত শাহ, এখানে কলকাতার বুকে ঘর ভাড়া নিয়েছিল নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। বিজেপির গাড়ি তাবৎ নেতা পশ্চিম বাংলায় এসেছিল শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো বলে, কিন্তু পারেনি বন্ধু। পশ্চিম বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছিল। 2021 সালের বিধানসভা নির্বাচনে দুহাত ভরে পশ্চিম বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছিল, 216টি আসন উপহার দিয়েছিল এবং নরেন্দ্র মোদী এবং অমিত শাহর গালে ঠেসে দুটো থাপ্পড় মেরে বলেছিল, আমার মাটি আমার মা, দাঙ্গাবাজ বিজেপির হবে না। আমার মাটি আমার মা, মোদী অমিত শাহর হবে না। 26-এর বিধানসভা নির্বাচনে যারা বিজেপির কপালে লাল তিলক আর মাথায় ফেটা বেঁধে জয় শ্রীরাম আর জয় শ্রীরাম করে বেড়ায়, তাদেরকে বলতে হবে তোমাদের সরকারের কাছ থেকে আমরা 5 টাকার সুবিধা পাইনি বন্ধু। তাই যেদিন ভোট চাইতে আসবে তোমাদের সরকারকে বলো, আমাদের দিনমজুর যারা রয়েছে, যারা পরিশ্রমী মানুষ রয়েছে, হতদরিদ্র মানুষ রয়েছে, তারা কোনো সুবিধা পেলে তার নিরিখে ভোট চাইতে এসো। আর আপনার বাড়িতে উন্নয়নের পাঁচালীর যে বই আছে, আমাদের 15 বছরে আমাদের সরকার কি করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে, তার খতিয়ান আমরা 10 কোটি মানুষের সামনে তুলে ধরেছি। 26-এর বিধানসভা নির্বাচনে বিজেপির নেতা নেত্রীরা ভোট করতে এলে তাদেরকে একটাই কথা বলবেন, এই পশ্চিম বাংলার মাটি সর্বধর্ম সমন্বয়ের মাটি। এই পশ্চিম বাংলার মাটিকে হিন্দু মুসলিমের ভেদাভেদ করিয়ে ভোট করানো যাবে না।